আসসালামু আলাইকুম। অনেক নারীরা জানতে চেয়েছিলেন যে আসলে পুরুষরা কেমন আকৃতির ভেজাইনা পছন্দ করে থাকে বা স্ত্রী ভেজাইনা কেমন হলে তারা বেশি খুশি হয়ে থাকেন বা তাদের দাম্পত্য জীবনটা সুখী বলে মনে করেন। এবং এ বিষয়ে আমাদের মেডিকেল সায়েন্স কি বলছে? তো বন্ধুরা চলুন মূল আলোচনায় আমরা চলে যাই। তো স্বাভাবিকভাবে আমাদের পুরুষের যে চাহিদা এবং আমাদের তারা যে স্ত্রীর সাইজ বা ভেজাইনা যে আকৃতি নিয়ে যে চিন্তা ভাবনা করেন এবং চিকিৎসা বিজ্ঞানের যে বিষয়গুলো বলে থাকে, সেখানে আমরা একটা বিষয় খুব সহজে দেখতে পাই, সেটা হচ্ছে দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য দেখা যাচ্ছে যে স্ত্রীর যে ভেজাইনার সাইজ বেশি একটা গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন না। আবার কারো কারো কাছে কিছুটা গুরুত্বপূর্ণ হয়তো হতেও পারে। তবে মূল বিষয়টা হচ্ছে যে একজন স্ত্রী মনে করেন যে তার ভ্যাজাইনার যে আকৃতি বা সাইজটা আছে, এতে সে স্বামীর সাথে সহবাসের মাধ্যমে তার স্বামীকে পরিপূর্ণ যৌন মিলনের সুখ দিতে পারছেন কিনা বা নিজে সুখী হতে পারছেন কিনা, এটা কিন্তু অনেকের প্রাধান্য দিয়ে থাকেন বা এটা কিন্তু প্রাধান্য দেওয়ার মূল কারণ থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশের যে 60 থেকে 70% পুরুষ আছেন, তারা আসলে মনে করেন যে স্ত্রীর ভ্যাজাইনা যদি এটা আকৃতিগত থেকে একটু ছোট হয় বা একটু টাইট ফিটিং হয়, তাহলে হয়তো পরিপূর্ণ যৌন মিলনের সুখ গ্রহণ করতে পারবো। অর্থাৎ পুরুষদের পছন্দ তালিকায় থাকে যে স্ত্রীর ভ্যাজাইনাটা টাইট হতে হবে এবং যথেষ্ট পরিমাণে ছোট হতে হবে। কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে অনেকটা ভিন্ন। ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা দক্ষিণ এশিয়া অঞ্চলে যে সকল নারী এবং পুরুষ আছেন, তো এই নারীদের মধ্যে যে বিষয়টা পরিলক্ষিত হয়, তারা খুব অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হন এবং অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খাওয়ার ফলে তাদের ভ্যাজাইনার এই জায়গাটায় প্রচুর পরিমাণে ফ্যাট এসে জমা হয় বা মাংসপেশিটা একটু বেশি থাকে। যার কারণে বাহ্যিক দিক থেকে কিন্তু এটাকে বেশ বড় এবং অনেকটা আকৃতিগত থেকে বৃদ্ধি মনে হয়। তো মূল বিষয়টা হচ্ছে যে ভ্যাজাইনার বাইরের দিকের আকৃতি যত বড় মনে হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে অভ্যন্তর ভাগটা কেমন, এটাই কিন্তু আমরা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। স্বাভাবিকভাবে মেয়েদের ভ্যাজাইনাটা কিন্তু দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভ্যাজাইনার দেখতেও যেমন বড়, ভিতরে কিন্তু গভীরতা বেশি থাকে। আর এক প্রকার ভ্যাজাইনা দেখা যায় দেখতে বড় মনে হলো, ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে তাদের জায়গাটা কম থাকে, বা অনেকে দেখা যায় ভ্যাজাইনাটা যেমনটা দেখতেও ছোট, ভিতরে জায়গাটা কম। এখন বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রীর ভ্যাজাইনাটা যদি ছোট আকৃতির হয় বা টাইট হয়, সেক্ষেত্রে যে আপনি সবসময় পরিপূর্ণ যৌন সুখ গ্রহণ করতে পারবেন বা স্ত্রীকে দিতে পারবেন, বিষয়টা কিন্তু একদমই এমন নয়। কারণ যদি এমন হয় যে আপনার পেনিসের সাইজটা একটু বড় হয় এবং আপনার স্ত্রী ভ্যাজাইনাটা আকৃতিগতভাবে একটু ছোট হয়, তাহলে প্রতিবার সহবাসে আপনার স্ত্রী যেমন কষ্ট এবং অনুভব করবে, জ্বালা যন্ত্রণা অনুভব করবে, ব্লিডিং হতে পারে, অপরদিকে আপনিও কিন্তু পরিপূর্ণ সুখ গ্রহণ করতে পারবেন না। এবং একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার স্ত্রীর জরায়ুতে ক্যান্সার বা জরায়ুর মুখে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, এটা বেড়ে যাবে বা এই সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যাবে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে ম্যাক্সিমাম নারীরা, বিশেষ করে 10% নারীরা, তারা কিন্তু জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, যেটাকে নীরব ঘাতক ব্যাধি বলা হয়। কারণ হচ্ছে লজ্জার কারণে অনেক সময় মেয়েরা কিন্তু এটা ইনফেকশন হলেও ডাক্তার কাছে যান না বা সমস্যাটা বলতে চান না, কিন্তু এমন একটা সময় যান যখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। এজন্য স্ত্রী ভ্যাজাইনা টাইট হলে বা ছোট হলে কিন্তু আসলে এটা আপনার জন্য ভালো নয়। মূল বিষয়টা হচ্ছে আপনি যখন পেনিসটা চালনা করতেছেন সহবাসের সময়, তখন আপনি যে দীর্ঘ সময় নিয়ে সঙ্গমটা করতেছেন, এই সঙ্গমের যে সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা আপনার স্ত্রী আছে কিনা, এটা কিন্তু মুখ্য বিষয়। এজন্য সবসময় আমাদের মাঝে একটা চিন্তা করতে হবে যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো রাখার জন্য আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকতে হবে। আমাদের বোঝাপড়াটা ভালো থাকলে কিন্তু আসলে এক্ষেত্রে ভ্যাজাইনার সাইজটা কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে সকল পুরুষ ভাইদের একটা হীনমন্যতা আছে বা আত্মবিশ্বাসটা কম, কনফিডেন্স কম, যে আমি বিয়ের পরে আমার স্ত্রীকে হয়তো আমার এই ছোট পেনিস দিয়ে অর্গাজমের সুখ দিতে পারবো না বা আমার সক্ষম নাও আমি হতে পারি। তাদেরকে বলবো যে আপনার স্ত্রীর যদি ভ্যাজাইনাটাকে একটু ছোট বা সংকুচিত পেতে চান, তাহলে একটু কম উচ্চতা অধিকারী মেয়েদের বিয়ে করবেন। কারণ যে সকল মেয়েদের উচ্চতা 5 ফিটের নিচে, এদের ভ্যাজাইনার গড় গভীরতা দেখা যায় 2.5 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত। অর্থাৎ সেক্ষেত্রে আপনার পেনিস যদি 3 থেকে 3.5 ইঞ্চি হয়, তাহলে সুন্দরভাবে তাকে কিন্তু অর্গাজমের সুখটা আপনি দিতে পারবেন বা আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে। আর যাদের পেনিসটা একটু বড় আকৃতিতে আছে, তারা কিন্তু চেষ্টা করবেন একটু লম্বা কোয়ালিটি মেয়ে, যাদের উচ্চতা 5 ফিট 2 বা তার থেকে বেশি আছে, এরকম কোয়ালিটি মেয়েদের বিয়ে করার জন্য। কারণ এই ধরনের মেয়েদের ভ্যাজাইনার গড় গভীরতা দেখা গেছে 3.5 থেকে 4.5 বা তার থেকেও বেশি হয়ে থাকে। যার কারণে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর ভ্যাজাইনার বাহ্যিক দিক বড় কি ফোলানো যাই হোক না কেন, মূল বিষয়টা কিন্তু ফেভার করে যে আসলে ভিতরের গভীরতা কতটুকু। আর এই ভিতরের গভীরতাটা নির্ণয় করে স্ত্রীর উচ্চতা অনুযায়ী। তাছাড়া কিছু কিছু বিষয় থেকে জিনগত কারণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক মেয়েদের দেখা যায়
যে ভ্যাজাইনার আকৃতিগত দিক থেকে অনেকটা ছোট মনে হলেও হাজবেন্ডের পেনিসটা 5 ইঞ্চি বা তার থেকে বেশি হচ্ছে, তারপর কিন্তু অনায়াসে ভিতরে প্রবেশ করতেছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে নির্ভর করে তাদের জিনগত কিছু বিষয়ের উপরে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাসটা রাখা, অর্থাৎ একজন পুরুষ হিসেবে আপনার যেমন আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার পেনিস যত বড় হোক বা ছোট হোক যাই হোক না কেন, আমি এটা দিয়ে আমার স্ত্রীর ভ্যাজাইনাতে যখন যৌন মিলনটা করব তখন পরিপূর্ণভাবে অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারবো, স্ত্রীকে সুখী করতে পারবো। অপরদিকে স্ত্রী হিসেবেও আপনাদের একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার ভ্যাজাইনা বড় বা ছোট যাই হোক না কেন, আমি চেষ্টা করব বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমার হাজবেন্ডকে পরিপূর্ণ যৌন মিলনের সুখ এটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্য বিষয়ে কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা এই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।